ভৈরবা বিদ্যুৎ অফিসকে জড়িয়ে চক্রী মহলের অপপ্রচার। বিস্তারিত থাকছে ভিডিওতে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু। আপনি কোথায় কর্মরত আছেন? আমি বর্তমানে এখন ভৈরবা সাব জোনাল অফিসে কর্মরত আছি, এজিএম হিসেবে কর্মরত আছি। সম্প্রতি আপনার একটা নিউজ ফেসবুকে ছড়িয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? জি হ্যাঁ, বিষয়টা আমিও লক্ষ্য করতে পেরেছি। সম্প্রতি আমার অফিসের স্টাফ অরিং পরিদর্শক নাজমুল হোসেনের নামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। তিনি আবুল হোসেন নামে এক গ্রাহকের কাছ থেকে মোটর সংযোগ দেওয়ার নামে 40,000 টাকা নাকি তার কাছ থেকে নিয়েছেন। বাট বাস্তবে আমি এটার কোনো ভিত্তি পাইনি। আর এই গ্রাহক আবুল হোসেন নামে কোনো গ্রাহকের সেচ আবেদন আমার অফিসে জমা হয়েছে কিনা এই বিষয়েও আমার কোনো তথ্য নেই। আর আমার অফিসে সাধারণত মোটরের সংযোগের আবেদন কখনোই পেন্ডিং থাকে না। আপনারা যদি এখনো যদি তথ্য চান নিতে পারেন। বাট আমার এখানে কোনো প্রকার সেচ সংযোগ এখনো পর্যন্ত পেন্ডিং নাই। তো আবুল হোসেন নামে যদি কোনো সেচ সংযোগ পেন্ডিং থাকতো সেটা অবশ্যই আমার নলেজে আসতো। তাছাড়া হচ্ছে আবুল হোসেন নামে গ্রাহক যদি আমার ইন্সপেক্টরের কাছে 40,000 টাকা জমা দেওয়ার পরেও সে যদি কোনো সেচ সংযোগ যদি না পায়, তাকে যদি ঘুরানো হয়, সে আমার কাছে অভিযোগ করতে পারতো। এই ব্যক্তি হচ্ছে আপনার কাছে কোনো অভিযোগ করেনি এবং তার যে আবেদন এটা আপনার চোখে পড়েনি, তাই তো? রাইট। জি। আপনার কি মনে হয় যে এটা উদ্দেশ্য প্রণোদিত? জি, আমার কাছে একান্তভাবে মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত। বিষয় হচ্ছে এখন বর্তমানে আমার অফিসের আওতাধীন যে সকল গ্রাহক সেচ সংযোগ নিবেন, তাদের সেচে অবশ্যই জিএস নাম্বার থাকতে হবে সেচ লাইসেন্সে, এবং তার জমি শরিক থাকতে হবে। আমি লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেচ লাইসেন্স আছে কিন্তু বাট জিএস নাম্বার দেওয়া নাই, বা দেখা যাচ্ছে গ্রাহকের জমি সঠিক নাই। না থাকার কারণে গ্রাহকের আবেদনগুলো বাতিল হয়ে যাচ্ছে বা তারা আবেদন করতে পারছে না। যার কারণে আমার আমার স্পষ্টভাবে আমার যেটা মনে হচ্ছে, কোনো কুচক্রী মহল বা কোনো সুবিধাবাহী মহল ভৈরবা বিদ্যুৎ অফিসকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার নাম মোহাম্মদ নাজমুল হক। আমি ভৈরবা সাব জোনাল অফিসে ওয়ারিং পরিদর্শক পদে কর্মরত আছি। আমি এখানে সেচ এবং আবাসিকদের জন্য আবেদনের তদন্তকারী হিসেবে আছি। আমার নাম ব্যবহার করে বা ভাঙিয়ে তারা বিভিন্ন রকমের আর্থিক লেনদেন করতেছে, যা সম্পূর্ণ বেআইনি। আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। আমি এর সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি, যাতে আমি আমার এই অফিসে সুনামের সাথে চাকরি করতে পারি। আচ্ছা, বলছি যে এই যে ৭১ ফেসবুক আইডিতে আপনার নামে যে এই যে টাকা পয়সার লেনদেনের কথা বলা হচ্ছে, এই টাকা পয়সার বিষয়ে আপনি একটু যদি বলতেন। ৭১ বাংলা নিউজে যে প্রচার চালানো হয়েছে আমার নিয়ে, এইটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়ার, ভুয়া একটা প্রতিবেদন দাখিল করেছেন। তিনি পল্লী বিদ্যুৎ সিস্টেম সম্বন্ধে না জেনে না বুঝে উনি একটু মানে বেশি একটু নিউজ দিক দিয়ে আগাছেন। এর সাথে আমি তার যে আইডিটা করছে, মানে এই মিথ্যা বানোয়ার করার জন্য তার ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে। আচ্ছা, বলছি আপনি আপনি এই যে টাকা পয়সার লেনদেনের যে বিষয়, এই টাকা পয়সা কি আপনি নিয়েছেন কিনা? না, আমি এর সাথে কোনোভাবেই টাকা পয়সা নেই না, কারণ ওই স্পটে আমি এখন পর্যন্ত কোনো আবেদনও পাইনি, কোনো কাগজপত্রও পাইনি। ওনারা যা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত নয়। এই নিউজ করার ক্ষেত্রে কি আপনার সাথে কোনো যোগাযোগ করা হয়েছে? আপনার থেকে আপনার মতামত জানতে চাওয়া হয়েছে? এই নিউজ করার থেকে আমার সাথে কোনো রকমের যোগাযোগ বা মতামত আমার কাছে নেই নাই। সরাসরি তারা তাদের মতন করে নিউজ করতেছে। ঠিক আছে, ধন্যবাদ।